যার তার বয়ানে আমি যাব না, যেই সে এসে ওয়াজ করবে আমি শুনবো না। তার আকীদা খারাপ, তার এলেম নাই, সেরকম তার যোগ্যতা নাই, সে কোরআন হাদিস বোঝে না, সে কি বলবে আমাকে, সে কি বয়ান করবে আমাকে? এজন্য দিন যার তার কাছ থেকে নেওয়া যাবে না, এটা মুসলিম শরীফের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় দেখা যায় এখন ওয়াজের সিজন, ওয়াজ করে, ওয়াজের ব্যাপারটায় আমরা আসি একটু দেখি আসলে ওয়াজ কী জিনিস। ওয়াজ করতে গিয়ে সে কিছু গল্প কাহিনী, নিজেদের কিছু কথাবার্তা বলে ঘন্টা সময় কাটাই দিচ্ছে, এগুলো ওয়াজ করে বোঝায়। আসলে এটা ওয়াজ না। ওয়াজ হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চললে কি পুরস্কার আছে, আর আল্লাহর হুকুম আর নবীর মতের বিপক্ষে চললে কি আযাব বা শাস্তি আছে, একথার বিশদভাবে ব্যাখ্যা করে বোঝানো, এটাই হলো ওয়াজ। একটা আয়াত নাই ওনার ওয়াজের মধ্যে, একটা হাদিস নাই ওনার ওয়াজের মধ্যে, কিসের ওয়াজ ওনার, কিসের বয়ান? তাহলে ওয়াজ মানে কি বললাম, আল্লাহর হুকুম রসুলের তরিকা মতে চললে কি পুরস্কার আছে এটা বলেন। আল্লাহর হুকুম কি রসুলের তরিকা, ওটা বলেন আপনি। আর আল্লাহর হুকুম বা রসুলের মতে মতো যদি না চলি, তার বিপরীতে চলি, তাহলে কি শাস্তি হতে পারে, আমার কি শাস্তি আছে আমাদের, এগুলো বলেন। এটা হলো ওয়াজ। তাহলে এখন আমরা ওয়াজ শোনার সময় এটা খেয়াল রাখবো, উনি কি ওয়াজ করতেছে নাকি আওয়াজ করতেছে। আজকের আলোচ্য বিষয় কার ওয়াজ শোনা যাবে আর কার ওয়াজ শোনা যাবে না। আমরা যদি ঢালাওভাবে সকলেরই বয়ান, সকলেরই ওয়াজ শুনি, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্য ক্ষতি হবে। এজন্য ঢালাওভাবে সকলের মজলিসে বসা যাবে না, সকলের কথা শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারকে বলেছেন, তাদের কথা মতো, তাদের হুকুম মতো যাদের আলোচনা শোনার ব্যাপারে সমর্থন হয়, আমরা কেবল তাদের আলোচনা শুনব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা তোমরা জানো না তারা জাননেওয়ালাকে জিজ্ঞাসা করো। এই কথার ব্যাখ্যা বলার আগে আমি একটা উদাহরণ দেই। মনে করেন কোনো রোগী যখন ডাক্তারের কাছে যাবে, তো একজন ডাক্তারের কাছেই যায় না, অনেক ডাক্তারের কাছেই যায়। একজন রোগী অনেক ডাক্তারের কাছেই যেতে পারে। তো যখন একের অধিক ডাক্তারের শরণাপন্ন হয়, তখন একজন ডাক্তার এক এক রকম প্রেসক্রিপশন করে বা ব্যবস্থাপত্র দেয়। এখন রোগী যদি মনে করে যে ডাক্তাররা একজন এক এক রকম প্রেসক্রিপশন দিছে, যে রাজবাড়ী একরকম বলছে, ফরিদপুরে গিয়ে অন্যরকম বলছে, ঢাকা গিয়ে অন্যরকম বলছে, এখন রোগী যদি মনে করে যে তাহলে ডাক্তারের কাছে যাওয়াই বন্ধ করে দেব, যেহেতু একজন ডাক্তার এক এক রকম প্রেসক্রিপশন করে, তাহলে এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। আর সাধারণত এটা কেউ করবেও না, যে ডাক্তারের কাছে যাওয়াই বন্ধ। কেন? একজন ডাক্তার এক এক রকম কথা বলে কেন? এটার উত্তর দুই রকম হতে পারে। ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করা হবে না, কিন্তু উত্তর দুই রকম হতে পারে। এটার কীরকম? এখন রোগী সে চিন্তা করবে যে আমি যখন ডাক্তারের কাছে যাব, তখন আমি আগে ওই ডাক্তারের বিষয়ে জেনে নিতে হবে, তার ডাক্তারের অভিজ্ঞতা কেমন, সে ডাক্তারি বিদ্যা জানে কেমন, বা আশপাশের মানুষেরা তার উপরে আস্থা আছে কেমন, তার চিকিৎসা সঠিক হয় কি না, এই বিষয়ে আশপাশে আনুষাঙ্গিক জানার পরে আমি তার কাছে যাব। এটা একটা উত্তর হতে পারে। তারপরে সে যে প্রেসক্রিপশন দিয়েছে আমি মানব। অথবা এরকম হতে পারে যে একজন ডাক্তার এক এক প্রেসক্রিপশন করেছে, তবে আমি রোগী হিসাবে মনে করতেছি ভিন্ন প্রেসক্রিপশন। তবে না, একই প্রেসক্রিপশন, কিন্তু তাদের ভাষার ভঙ্গি, কথা বা পদ্ধতি ভিন্ন। যেমন মনে করেন একই রোগের জন্য যদি আমি হোমিও ডাক্তারের কাছে যাই, তাহলে সে যে প্রেসক্রিপশন করবে অ্যালোপ্যাথিক সেরকম করবে না, অন্যরকম করবে। আবার আমি যদি একই রোগের জন্য কোনো হুজুর মাওলানার কাছে যাই, তাহলে সে আবার অন্যরকম করবে। ওই একই রোগের জন্য যদি কোনো ফকির কবিরাজের কাছে যাই, তাহলে ওনার প্রেসক্রিপশন অন্যরকম হবে।
তাহলে 4 জন ডাক্তার 4 রকম প্রেসক্রিপশন করলো একই রোগের জন্য, একটা রোগ, কিন্তু 4 জনের উদ্দেশ্যই ওটাকে সেরে দেওয়া, ভালো করা, কিন্তু কথা কাজ সবই 4 রকমের রয়েছে। তো হয়তো বা রোগীর ভুল হতে পারে এটা যে প্রেসক্রিপশন একই কিন্তু সে ভুল বুঝতেছে, মনে করছে ভিন্ন। ঠিক ওয়াজ শোনার ব্যাপারেও কার ওয়াজ শুনবো কার ওয়াজ শুনবো না, ঠিক একই উত্তর হবে। আমি যার ওয়াজ শুনবো, আমি শুধু আলেম নাম শুনলেই তার ওয়াজ শোনার জন্য দৌড়াবো না, ডাক্তারের সাইনবোর্ড আছে বলেই যে আমি তার কাছে যাব এরকম না, ডাক্তারি পড়েছে এই জন্য আমি তার কাছে চিকিৎসা করতে যাবো এরকম না, বরং আমি তার আশপাশে যেমন জেনে বুঝে তার সম্পর্কে অনেক জানার পরে তার কাছে যাব, ঠিক যার বয়ান শুনবো, যার কথা শুনবো, ওয়াজ শুনতে যাব, তার সম্পর্কে আমি জেনে বুঝে এরপরে তার কাছে শুনতে যাব। কিন্তু শোনা বাদ দেওয়া যাবে না, যে এক একজন হুজুর এক এক রকম বয়ান করে, এক এক রকম কথা বলে, যে আর বয়ানই শুনবো না, ওয়াজই শুনবো না, এটা করা যাবে না। শুনবো, তবে তার আশপাশে যাচাই বাছাই করে শুনবো। আর নতুবা বিভিন্ন রকমের ওয়াজ করেছে, তবে মূল কথা তারা একই বলেছে, আমার বুঝতে ভুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুন নাহলের 45 নম্বর আয়াত, সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে জাননেওয়ালাকে তোমরা জিজ্ঞাসা করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা জানে না তারা যেন জাননেওয়ালাকে জিজ্ঞাসা করে। এই কথার থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে তারা অজানা থাকবে, তারা জাননেওয়ালাকে জিজ্ঞেস করতে হবে, কারণ এই আয়াতটা কিয়ামত পর্যন্ত সবসময়ের জন্য প্রযোজ্য। আর কিছু মানুষ থাকবে আহলে জিকির, তারা জাননেওয়ালা থাকবে, তারা দ্বীনি ধর্মীয় জ্ঞান অর্জনকারী থাকবে, ধর্মের জ্ঞানের উপরে পাণ্ডিত্য অর্জন থাকবে, তাদের কাছে যারা জানে না তারা জিজ্ঞাসা করবে। এটা সব সময়ের জন্য আল্লাহ তাআলার আদেশ। এখন কেউ যদি মনে করে আমরা সবাই জাননেওয়ালা হয়ে যাব, সবাই হাদিস বিশারদ হয়ে যাব, তাহলে এটা ভুল হবে। যেমন কিছু মানুষ দেখা যায় এরকম যে সাধারণ মানুষ হওয়ার পরেও সে হাদিস কোরআন গবেষণার ব্যাপারে দুঃসাহসিকতা দেখায়। হ্যাঁ, কেউ কোনো কথা বললে তাকে পাল্টা কোন কিতাবে আছে, কত নম্বর হাদিস, এরকম প্রশ্ন বলে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ হলো যারা জানে না তারা জাননেওয়ালাকে জিজ্ঞেস করবে। যদি আমি না জেনে জাননেওয়ালাকে জিজ্ঞেস করি, তখন তার কাছ থেকে দলিল যাচাই বাছাই করার তো সাহস বা যোগ্যতা আমার নাই, কারণ আমি তো জানি না, এজন্য জাননেওয়ালাকে জিজ্ঞেস করছি। উলামা ইকরামরা বলেন বা আমাদের আকাবিররা বলেন, মনে করেন আমি একজন সাধারণ মানুষ, এখানে পানির ট্যাপ আছে 5টা ট্যাপ দিয়েই পানি পড়তেছে। এখন আমার ইচ্ছা থাকবে আমি স্বচ্ছ পানিটা ব্যবহার করব বা স্বচ্ছ পানিটা খাবো। এখন আমি সাধারণ মানুষ হয়ে যদি সব ট্যাপগুলোতেই পানি যাচাই করি, যে দেখি কোন ট্যাপের পানিটা ভালো, যাচাই করলাম। এখন পানি স্বচ্ছতা হওয়ার ব্যাপারে যদি আমার জ্ঞান না থাকে, তাহলে আমি যাচাই করতে গেলে দেখা যাবে বরং ভালোটাকেই উল্টা বলে দিতে পারি, উল্টাকে ভালো বলে দিতে পারি। কারণ কি, স্বচ্ছতা হওয়ার ব্যাপারে আমার জ্ঞান নেই। তাহলে আমার কি করণীয়? আমি সাধারণ মানুষ হিসাবে, উলামা ইকরাম আমাদেরকে বলেন যে সাধারণ মানুষ হিসেবে আমার করণীয় হলো, আমি সঠিক পথে চলতে চাই, তো সঠিকতা যেহেতু যাচাইয়ের আমার যোগ্যতা নাই, তাহলে আমার যোগ্যতা হলো আমার বিবেক। আমার বিবেক দিয়ে আমি চেষ্টা করব সঠিকটা যাচাইয়ের জন্য, কিন্তু আমার বিবেকটা সঠিকটা বের করতে পারবে না। কেন? আমার বিবেক সঠিকটা বের করতে সে দুর্বল, কারণ ধর্মীয় সম্পর্কে আমার বিবেকের জ্ঞান নেই। তাহলে আমার বিবেক যেদিকে সাই দিবে আমি সেটাই গ্রহণ করব, যদিও সেটা উল্টা হয়, কিন্তু আমার বিবেকে রায় দিচ্ছে যে এটা সঠিক, আমার বিবেকে রায় দিচ্ছে এটা সঠিক, তাহলে আমি সেটা গ্রহণ করব। আরেকটা কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আমি যেই মতবাদের উপরে আসি, আমি যেই আমলের উপরে আসি, এটা যদি সঠিক হয় আমাকে মজবুতির সাথে রাখেন, আর যদি বেঠিক হয় আমাকে এখান থেকে সরাই দেন। আর আমি সাধারণ মানুষ যদি ওই যাচাই করতে যাই যে সব দরবারের কথাই শুনে দেখি কারটা সঠিক,
সব হুজুরের বয়ান একটু শুনি, তাহলে আমার মৌত এসে যাবে, আমি সাধারণ মানুষ সঠিকটা খুঁজে পাবো না। কারণ আমি চাবি, আমার মাপকাঠি কি থাকবে? এই হুজুরের কথা যে সঠিক, এটা মাপব কি দিয়ে? আমি নিশ্চয়ই আর এক হুজুরের কথা দিয়ে মাপব। তাহলে ওই হুজুরের কথা মাপব কার কথা দিয়ে? তার মানে বোঝা গেল নিশ্চয়ই কারো কথা আমার মেনে চলতে হচ্ছে। এজন্য আমরা সাধারণ মানুষের উচিত হলো যে হুজুরের কথা, যে শায়েখের কথা, যে আলেমের কথা শুনলে আমার দিল ঠান্ডা হয়, মনে হয় আখিরাতমুখী হয়, ওনার দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে, আমি তার কথা মতোই চলবো আর আল্লাহর কাছে দোয়া করব। সে কোরআন হাদিসের যেই ব্যাখ্যা দিবে সেটা আমি মানব। তার কথা মতো চলবো মানে সে কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা বোঝাবে ওই ব্যাখ্যাটা মানব, অন্য আলেমের ব্যাখ্যাটায় আমি যাব না। কারণ সবার ব্যাখ্যা বুঝে চলার মতো যোগ্যতা আমার নাই। হ্যাঁ, এই কাজটা করবে আলেমরা, যে 10 জন আলেমকে যাচাই করবে, 20 জন আলেমকে যাচাই করবে, এরপরে সত্যটা বের করবে। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে আমার যাচাইয়ের যোগ্যতা নাই, প্রয়োজনও নাই। আমার যতটুকু আল্লাহ বুঝ দিছে, জ্ঞান দিছে, এই জ্ঞান খাটিয়ে যেটাকে সঠিক মনে হয় সেটা পালন করা। এখন প্রশ্ন আসতে পারে, অনেকেই বলছে তাহলে যারা শিরিক কুফরি করতেছে তারাও তো তাদের বিবেক দিয়েই মনে করতেছে এটা সঠিক, তাহলে তো তারা ঠিকই আছে। না, এরকম না। কেন? হ্যাঁ, যদি তার বিবেক দিয়ে শিরিক করাটা সঠিক মনে করে তাহলে করুক। আল্লাহ তাকে জাহান্নামের জন্য বানাইছে, এই জন্য ওটাকে সঠিক মনে করতেছে। কারণ দেখবেন মানুষ খারাপ হলেও বিবেক কিন্তু সঠিকটাকেই যাচাই, মানে রায় দেয় যে তুমি এই কথাটা খারাপ বলে ফেলছো। বিবেক কিন্তু এখানে তাকে ধিক্কার করে। এজন্য আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, পাগল না, এরকম বিবেকবান লোক অবশ্যই চিন্তা ফিকির করলে আশা করা যায় শিরিক কুফরি আল্লাহর বিরোধী নাফরমানির দিকে যাবে না। আর যদি সেদিকেই যায় তাহলে মনে করতে হবে আল্লাহ তাকে জাহান্নামের জন্য পছন্দ করছে। এলো আমাদের সাধারণ মানুষের কাজ। আমরা যাচাই বাছাই করতে যাব না। আমরা যাচাই বাছাই করতে গেলে আমরা কোনো না কোনো ব্যক্তির ফাঁদে পড়ে যাব। আমাদের কাজ হলো আমরা বিবেক খাটিয়ে একটা সঠিক ভেবে আমল করব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সঠিক যেটা সেইখানে রাখেন আমাকে, তাহলে আর সমস্যা বাঁধবে না। আর যদি আমরা সাধারণ মানুষ হয়ে সবাই যাচাই বাছাইয়ের চেষ্টা করি, উনি আলেম হয়েছে তাই কি ওনার কথা বললেই কি আমি মানব, এটা যাচাই করব, তাহলে এরকম সারা দুনিয়া সারা হায়াত আপনি যাচাই করবেন, আমি যাচাই করব, সঠিকটা খুঁজে পাবো না। কারণ একই আয়াতের হাজার রকমের ব্যাখ্যা দিচ্ছে হাজার রকমের আলেম। আপনি কারটা মানবেন? যাকেই মানবেন তারই তো ভক্ত আপনি। এজন্য আমরা এইগুলো নিয়ে তর্ক বিতর্কে সাধারণ লোক হিসাবে কখনো তর্কে বিতর্কে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে থেকে কেন একটি জামাত বের হয় না যারা আল্লাহর দ্বীন শিখবে, শিখার পরে তার কওমের কাছে সমাজের কাছে গিয়ে আল্লাহর জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবে। এখানেও আল্লাহ পাক ইঙ্গিত দিলেন যে সবাইকে পারদর্শী হওয়ার দরকার নাই, কোরআন হাদিসে সবাইকে আলেম হওয়ার দরকার নাই। কেন? কিছু মানুষ হবে আর তারা কিছু মানুষকে জানাবে, এটাই কাজ কিয়ামত পর্যন্ত। এখন সবাই যদি আমরা বুখারী শরীফ পড়নেওয়ালা হয়ে যাই, সবাই যদি বুখারীর ব্যাখ্যা দেওয়া শুরু করি, তাহলে দিনকে হবে তামাশার বস্তু, দিন হবে তামাশার বস্তু। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ। এই ইলম দ্বারা উদ্দেশ্য হলো মৌলিক জ্ঞান, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আমার জীবনের মৌলিক, হারাম ছাড়া আর হালাল এবং ফরজ কাজ করা, এগুলো হলো মৌলিক জ্ঞান। শাখা প্রশাখায় এগুলো আমরা আলেম যারা না, আমাদের এগুলো নিয়ে জানা দরকার নেই। তাহলে আমি যদি কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে ফেলি যে ওনার ব্যাখ্যা, ওনার আলোচনা, ওনার কথাগুলো আমার কাছে মনে হয় ভালো লাগে বা আখিরাতমুখী হয় বা সঠিক মনে হয়, তাহলে আমি তারটা ফলো করব। তাহলে উনি যদি বলে যে অমুক ব্যক্তির কথা বা অমুক ব্যক্তির ব্যাখ্যা মানা যাবে না, আমি সেটাকে পরহেজ করব, ছেড়ে দেব। কেন? আমি যদি সব ব্যক্তির ব্যাখ্যা মানতে যাই তাহলে সাংঘর্ষিক হবে, দিন মানতে গিয়ে আমি সঠিকটা মানতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবশ্যই তোমরা যারা জানো না জান্নাওয়ালাকে জিজ্ঞেস করো। এরপরে মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে বলেন, ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি, উনি তাবিন সাহাবীদেরকে দেখেছেন, উনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন, কারণ এই যে ওয়াজ, যেই কথা, এগুলো হচ্ছে দিন, এগুলোই ইসলাম।
এগুলো নসিহা। আর এটা তুমি যার তার থেকে নিও না, যার তার কথা শুনিও না। অনেক সময় দেখবেন যার তার আপনি যদি উস্তাদ বানাই ফেলেন, মুসিবত আছে। কারণ যিনি শিক্ষক আমার, উনি কিন্তু আমার গুরু, উনি আমার শিক্ষক। শিক্ষকের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে সে আমার উস্তাদ, সে আমার শিক্ষক। সে যদি মনে করে তার জুতা সারা জীবন আমাকে দিয়ে টানাবে, আমার টানতে হবে। সে যদি মনে করে তার বাড়ি গোলামি করতে হবে আমাকে, আমি ছাত্র হিসেবে আমাকে তাই করতে হবে। তাহলে দেখেন উস্তাদের কি মর্যাদা। তাহলে এই মর্যাদার জায়গায় যাকে তাকে বসানো যাবে না, অযোগ্য ব্যক্তিকে বসানো যাবে না, যার কথা ফেলতেও পারবো না পরে মানতে হবে এরকম লোককে বসানো যাবে না। এই ইবনে শিরিন রহিমাহুল্লাহ বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম হচ্ছে দিন, ইসলাম। ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব তুমি দিন শেখার আগে দেখবে এই লোকটা কেমন। যার কাছ থেকে তুমি ওয়াজ শুনতেছো, যার বয়ান তুমি শোনো, যার তুমি ভক্ত, যার কথা মেনে চলতে চাও, এই লোকটা কেমন আগে তাই দেখো কথা শোনার আগে। কারণ কি, কথাটা দিন, আর ওই ব্যক্তি যেমন তার কথাটা ওইভাবেই বের হবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, আমরা সবাই জানি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছে 16 বছর রোজা রাখছিল। প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নফল নামাজ পড়েছে। এই ব্যক্তি একজন মুহাদ্দিসের কাছে হাদিস গ্রহণ করতে গেছে, যিনি রসুলের হাদিস জানেন। বলছে, আপনি এই সম্পর্কে রসুলকে কি জেনেছেন, কি দেখেছেন বলেন। মানে এটা হাদিস গ্রহণ করার জন্য প্রায় 3 দিন 4 দিনেরও বেশি বা মাসখানিক হবে সফর করে সেই ব্যক্তির কাছে গেছে একটা হাদিস নেবে, মাত্র একটা হাদিস। তো গিয়ে দেখে উনি বাসায় একটা গরুকে ওনার হাতা এরকম গোপন করে, হাত গোপন করে গরুকে বলতেছে আয় 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 আয়, এভাবে ডাকতেছে গরুকে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আপনি গরুকে ডাকতেছেন, আপনার হাতের মধ্যে কিছু আছে নাকি, আস্তিনের মধ্যে কিছু আছে? বলে না। তো আপনি গরুকে ডাকতেছেন? বলে আমি এভাবে ডাকতেছি, তাহলে গরু মনে করবে আমার কাছে কিছু আছে। আমরা অনেক সময় বলি বাচ্চাদের চকলেট এনে দেবো, আসলে আনে না। ঠিক আছে, তোমাকে এই কাজটা করব, করে না। সে ভাবছে বাচ্চার সাথে মিথ্যা কথা বললে মনে হয় মিথ্যা হবে না। এটা টাকা পকেটে আছে, বাবা টাকা দেন, টাকা নাই, আসলে ছিল টাকা। সে মনে করে এটা মিথ্যা হয় নাই। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বললেন, উনি একটা গরুকে ধোঁকা দিচ্ছে, একটা অবুঝ প্রাণীকে ধোঁকা দিচ্ছে, তাহলে উনি যে আমাকে ধোঁকা দিবে না এ ব্যাপারে নিশ্চিত কি? অতএব উনি যত হাদিসই জানুক, আমি ওনার কথা নিব না। আজকে আমাদের সিস্টেমটাও এমনই হতে হবে, ওনার কথা নিব না। ও হাজার ভালো থাক, একটা কলঙ্কিত হয়েছে, উনি দোষে দূষিত হয়েছে। বুখারী শরীফের এমন হাদিস পাবেন না যে হাদিসটা কোনো দোষিত লোকের কাছ থেকে আসছে। যার ব্যাপারে একটা কলঙ্ক আছে তার কাছ থেকে হাদিস নেয় নাই ইমাম বুখারী। জীবনে মিথ্যা কথা বলছে তার কাছ থেকে নেয় নাই, কাউকে গালি দিছে তার কাছ থেকে নেয় নাই, কারো সম্পদ মেরে খেয়েছে নেয় নাই। যদি উনি জানতে পারছে যে এই লোকটার ভিতরে এই দোষটা কোনো জীবনে কোনো সময় ছিল তাও নেয় নাই। অথচ তওবা করে মাফ চাইলে তো আবার পবিত্র জীবন, কিন্তু উনি নেয় নাই তাও। তাহলে দেখুন দিন নেবার ব্যাপারে কত সজাগ। যার তার বয়ান আমি যাব না, যেই সে এসে ওয়াজ করবে আমি শুনবো না। তার আকীদা খারাপ, তার এলেম নাই, সেরকম তার যোগ্যতা নাই, সে কোরআন হাদিস বোঝে না, সে কি বলবে আমাকে, সে কি বয়ান করবে আমাকে? এজন্য দিন যার তার কাছ থেকে নেওয়া যাবে না। এটা মুসলিম শরীফের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় দেখা যায় এখন ওয়াজের সিজন, ওয়াজ করে, ওয়াজের ব্যাপারটায় আমরা আসি একটু দেখি আসলে ওয়াজ কী জিনিস। ওয়াজ করতে গিয়ে সে কিছু গল্প কাহিনী, নিজেদের কিছু কথাবার্তা বলে ঘন্টা সময় কাটাই দিচ্ছে, এগুলো ওয়াজ করে বোঝায়। আসলে এটা ওয়াজ না। ওয়াজ হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চললে কি পুরস্কার আছে, আর আল্লাহর হুকুম আর নবীর মতের বিপক্ষে চললে কি আযাব বা শাস্তি আছে, এ কথার বিশদভাবে ব্যাখ্যা করে বোঝানো, এটাই হলো ওয়াজ। একটা আয়াত নাই ওনার ওয়াজের মধ্যে, একটা হাদিস নাই ওনার ওয়াজের মধ্যে। কিসের ওয়াজ ওনার, কিসের বয়ান? তাহলে ওয়াজ মানে কি বললাম, আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চললে কি পুরস্কার আছে এটা বলেন। আল্লাহর হুকুম কি রসুলের তরিকা, ওটা বলেন আপনি। আর আল্লাহর হুকুম বা রসুলের মতের মতো যদি না চলি, তার বিপরীতে চলি, তাহলে কি শাস্তি হতে পারে, আমার কি শাস্তি আছে আমাদের, এগুলো বলেন। এটা হলো ওয়াজ।
তাহলে এখন আমরা ওয়াজ শোনার সময় এটা খেয়াল রাখবো, উনি কি ওয়াজ করতেছে নাকি আওয়াজ করতেছে। দ্বিতীয়ত দেখেন, ওয়াজ যিনি করবেন তার কিছু গুণ থাকার দরকার আছে। বিশেষ করে দুইটা গুণের কথা কোরআনের মধ্যে থেকে আমি বলবো, আরও থাকতে পারে। যিনি ওয়াজ করবেন, যিনি নসিহা করবেন, তার মধ্যে দুটো গুণ থাকা লাগবে। তাহলে আমরা আজ থেকে কারো ওয়াজ শুনতে গেলে এই গুণ আছে নাকি ওই ব্যক্তির মধ্যে দেখে তারপরে তার ওয়াজ শুনতে যাব। এক নম্বর ওয়াজকারীর গুণ থাকা দরকার হলো সে নিজে আমল করে কিনা, অর্থাৎ নিজে আল্লাহর পথে চলে কিনা। যে ওয়াজ করবে, ওয়াজ যিনি করেন উনি নিজে আল্লাহর পথে চলে কিনা। উনি সারা জীবন মানুষের বাড়ি হাইলে ছিল, কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, উনি বড় বড় জামাত চালাচ্ছে, ওয়াজ করে একটা সমাজ চালাচ্ছে। আশ্চর্য, কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় না, যার নামাজে দাঁড়া করলে নামাজ হবে না, এই লোকটা সমাজের মোল্লা। তাহলে সমাজের লোক কেমন? সম্মানিত হাজিরিন, যিনি ওয়াজ করবেন তার দুটো গুণ থাকা দরকার, অতিরিক্তও থাকতে পারে, তবে দুটো গুণ থাকতে হবে অবশ্যই। এক হলো সে নিজে আল্লাহর পথে চলে কিনা। যেমন আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তুমি মানুষকে আদেশ করছো অথচ নিজের বেলায় ভুলে গেছো। তুমি মানুষকে পর্দা করতে বলো, তোমার পর্দার বেলায় খবর নাই। তুমি মানুষকে হক পথে চলতে বলো, তুমি নিজেই হক বোঝো না। এমন মানুষ আছে না নাই? তুমি মানুষকে হালাল উপার্জন করতে বলো, হালাল সম্পর্কে তোমার নিজেরই জ্ঞান নাই। তাহলে এই লোকটার ওয়াজ শোনা যাবে না। দ্বিতীয় গুণ হলো সে ব্যক্তি ওয়াজ করার ব্যাপারে কোনো চুক্তি করে কিনা। আমি ওয়াজ করতে যাব, আমাকে এত হাজার টাকা দিতে হবে, বা আমাকে বিনিময়ে এত এই দিতে হবে। চুক্তি বা বায়না করে কিনা ওয়াজের ব্যাপারে। যদি ওয়াজের ব্যাপারে, নসিহাতের ব্যাপারে কোনো বক্তা বায়না করে, চুক্তি করে, তার ওয়াজ শুনবেন না, তার ওয়াজে যাবেন না। আল্লাহ তাআলা বলেন সূরাত ইয়াসিনের মধ্যে আছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো ওই সমস্ত লোকদের যারা নাকি আজর চায় না, প্রতিদান চায় না। ওয়াজ করতে আসছেন, আপনাকে হাদিয়া যা দেয় তা নেবেন, আপনি কন্ট্যাক্ট করে আসবেন, আপনার ওয়াজ দরকার নেই, আপনার ওয়াজ আসার দরকার নেই। তাহলে এই সম্মানিত হাজিরিন, কোন ওয়াইজিন বক্তা ওয়াজ করার ব্যাপারে এই দুইটা গুণ থাকতে হবে। তার ওয়াজটা আমরা সাধারণ মানুষের জন্য উপকার আসবে এবং কল্যাণ হবে। এখন আসুন, ওয়াজকারীর মনে করেন এই দুটো গুণই আছে, কিন্তু এরপরেও 10 বছর ওয়াজ করতেছে, কোনো কাজ হয় না। এমন আছে না নাই? সুদের ওয়াজ বছরকে বছর হচ্ছে, সুদ ছাড়তেছে না। এখন কি বলে, হুজুর ভালো করে বুঝান, হুজুর একটু ভালো করে বুঝেন, মানে হুজুরের দোষ। এখন হুজুর সুদ ছাড়ার ওয়াজ করে কিন্তু সুদ ছাড়ে না, দোষ কার? হুজুরের। এখন আসি, তাহলে কি দোষ কি আসলে বক্তারই নাকি শ্রোতার? আমরা শ্রোতা হওয়ার জন্যও কিছু যোগ্যতা দরকার। শ্রোতার ওয়াজ কাজে লাগার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা যোগ্যতার কথা বলবো, যে ওয়াজটা ওই শ্রোতার কাজে লাগবে যার মধ্যে এই যোগ্যতা আছে। আর না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করলেও কাজে লাগবে না। এমন কিছু না নাই? বলেন তো, রসুলের মধ্যে আল্লাহর পথে চলা 1 নম্বর গুণ ছিল না? ছিল। 2 নম্বর গুণ হলো কি, যিনি বিনিময় চাবে না ওয়াজ করবে, এই গুণ রসুলের মধ্যে ছিল কি না? ছিল। তাহলে রসুলের ওয়াজে কি সবাই হেদায়েত পাইছে? সবাই হেদায়েত পাইছে? পায় নাই। রসুলের ওয়াজে আবু জাহেল হেদায়েত পায় নাই, শত শত কাফের হেদায়েত পায় নাই। রসুলের সরাসরি দেখছে, রসুলের ওয়াজ শুনছে, হেদায়েত পায় নাই। তাহলে দোষ কি বক্তার না শ্রোতার? শ্রোতার। দোষ কার? শ্রোতার। কেন? বক্তা তো কমপ্লিট ছিল, রসুল তো পারফেক্ট ছিল, সব কিছুর পারফেক্ট ছিল, 1 ইঞ্চু কমতি ছিল না, তারপরে ওয়াজ কাজে লাগলো না, আবু জাহেল হেদায়েত পাইল না। তাহলে বোঝা গেল শ্রোতার সমস্যা আছে। শ্রোতার একটা বিষয় হলো, আল্লাহ তাআলা বলেন আপনার ওয়াজ কেবলমাত্র কাজে লাগবে তাদের যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। কি থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে, আল্লাহর ভয় মানে সে যখন ওয়াজ শুনবে, বসবে, সে এই নিয়ত করে বসবে, আল্লাহ পাক যা আদেশ করেছেন সেটা আমি করব,
আর আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা আমি ছাড়ব। যদি না ছাড়ি তাহলে তো আল্লাহ জাহান্নামে দিবে, যদি করি আল্লাহ তো এই পুরস্কার দিবে। এই বাক্যটা তার দিলের মধ্যে নিয়ে যে বসবে সে হেদায়েত পাবে। ওই গুণ সম্পন্ন বক্তা যদি ওয়াজ করে সে হেদায়েত পাবে। আর যদি সে বলে শুনলাম, সারা জীবন শুনবো, আপনি কন সুদের বিরুদ্ধে, আমি ছাড়বো না, পারলে ঠেকাও, জীবনেও ওনার সুদ ছাড়া আসবে না। কেন? উনি তো ওই নিয়ত করে নাই যে আল্লাহ বলছে এটা করলেই শাস্তি, এটা শুনলে আমি ছেড়ে দেব। যেহেতু আমি এই মাসালাটা এখনো জানি না, যদি জানি যে আল্লাহ এটাই নারাজ, আজকেই এই কাজ করব না, এই লোকটার ওয়াজ কাজে লাগবে, এই লোকটার হেদায়েত কাজে লাগবে। আরবের সবাই মদ খাচ্ছে, মদ হারাম হয় নাই, তখন সাহাবীরাও খায়। যখনই মদ হারাম হলো আল্লাহর নবী আয়াত পড়ে শোনালেন মদ চূড়ান্তভাবে হারাম। সাহাবা ইকরাম সাথে সাথে গোডাউন ভরা মদ ছিল ফেলে দিল, চিন্তা করলো না কোটি টাকা লস, চিন্তার কোনো সুযোগ নাই। বের হয়ে মসজিদকে বের হয়ে আমল শুরু। আজকে এই আইন ঘরের মধ্যে চালু। কেন? ওয়াজে শুনছি এটা করলে আল্লাহ খুশি, এটা করলে আল্লাহ নারাজ। এই নিয়ত নিয়ে যেই শ্রোতা আসবে তারই কেবল কাজে লাগবে, আর নতুবা সারা জীবন তার ওয়াজ কাজে লাগবে না, কোরআন বাইদে দিলেও কাজে লাগবে না। আল্লাহ তাআলা সূরাতুল আলার মধ্যে বলেন ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা। এই আয়াতের শানে নুজুল হলো, এক ইয়াহুদি তার বাড়িতে একটা খেজুর গাছ, এই খেজুর গাছের খেজুরের যে বাধা আছে এটা আবার একটু একদিকে এরকম ঢলে পড়ার কারণে মুসলমানের বাড়ির দুয়ারে গিয়ে খেজুর পড়ছে। তো এই খেজুরগুলো মুসলমানের বাচ্চারা ছেলেরা কুড়ায় খেয়ে ফেলছে। এখন এই ইয়াহুদি রসুলের কাছে যা বিচার দেয়, আমার খেজুর গাছের খেজুর খেয়ে ফেলছে মুসলমানের ছেলেমেয়েরা, আমি খেজুর চাই। এখন রসুল প্রথমে তাকে বোঝাইলো, দেখো গাছের পাকা খেজুর পড়ে গেলে পশু পাখিতেও খেয়ে ফেলে, এমনি তো অনেকটা পড়ে নষ্ট হয়ে যায়, তো তোমার তো এক ভাই খাইছে, তো এটা তো স্বাভাবিক, ছেড়ে দাও। কয় না, আমি এটা ছাড়তে পারি না। কি করা যায়, তার মাল না ছাড়লে তো জোর করাও যাচ্ছে না। পরে আল্লাহর নবী বলে, দেখো তুমি যদি এই খেজুরগুলো এই মুসলমানের ছেলেরা খেয়েছে এই জন্য ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে বড় বড় খেজুর খাওয়াবে। এখন এই এটা ইয়াহুদি না, এও মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান, এ বলে কয় না আমি তাও ছাড়বো না। কেন? আল্লাহ পাক জান্নাতে বড় খেজুর খাওয়াবে, এটা হলো বাকি। আমাদের এরকম মুনাফিক মুসলমান সংখ্যা কম না বেশি? জান্নাত জাহান্নামের কথা বললে উনি শোনে, তবে পুরো একই আসে না। কয় এটা তো বাকি, জান্নাতে বড় খেজুর খাবে, এটা বাকি, মরে গেলে কে দেখবে, কে খাবে, ওটা পরে রাখেন। নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত, এই স্লোগান আছে না নাই? তাহলে আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। মরার পরে কি হবে ওটা বাদ, ইমান থাকবে? কয় আপনি বলতেছেন জান্নাতে খাওয়াবে, এটা বাকি, এটা গল্প বাদ, নগদ খেজুর চাই। তাহলে রসুল বুঝে ফেললো লোকটা তো মুসলমান না। আখিরাতের ব্যাপারে যার এই আকীদা, তখন তার ওয়াজ আর কাজে লাগলো না, তার নসিহা কাজে লাগলো না। তখন আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা। নবী, এই ওয়াজ এখানে কাজে লাগে নাই, তার মানে আপনি ওয়াজ বন্ধ করে দিয়েন না, আপনি ওয়াজ করতে থাকেন। ইন্নাফাআতিয যিকরা, যার ওয়াজ ফলপ্রসূ হয়, যার ব্যাপারে ওয়াজ কার্যকারী হয়, আপনি তাকে নসিহত করতে থাকেন। সায়াযাক্কারু মাইয়াকশা, ওয়াজ কাজে লাগবে তার যে ইয়াকশা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। ওই লোকটার যদি আখিরাতে ফল খাওয়াবে, এই দুনিয়ার খেজুরের নিকৃষ্ট খেজুরের বিনিময়ে ওই উৎকৃষ্ট খেজুর খাওয়াবে, সে যদি আখিরাতকে প্রাধান্য দিত অবশ্যই সে মেনে নিত। সে আখিরাতকে প্রাধান্য দিতে পারে নাই। ইমান যাক, ধর্ম যাক, যা যাক যাক, মিথ্যা কথা বলতে হয়, চুরি করতে হয়, সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়, খাই, বিল্ডিং বাড়ি লাগবে আমার, সমাজপতি হওয়া লাগবে আমার, ক্ষমতা আমার লাগবে, দুনিয়া আখিরাত চলে যাক, এরকম লোকের সংখ্যা কম নাই। আর কিছু আল্লাহর বান্দা আছে, দুনিয়া লস হয়ে যাক, আমাকে একজন ক্ষতি করে দেখ, আমার একটা নষ্ট হয়ে যাক, আখিরাতের ব্যাপারে ছাড় নেই, আখিরাত আমি ছাড়তে রাজি না। এরকম কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন যার মধ্যে আল্লাহর ভয় আছে তার কাজে লাগবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যে ব্যক্তি এই নসিহাকে ছেড়ে দিল সে বড় চরম হতভাগা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে মহা অগ্নিতে নিক্ষিপ্ত হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে এমন একটি জিন্দেগিতে যাবে, মরবেও না বাঁচবেও না।
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ না, এই খেজুর গাছ সহ ভিটা সহ আমি কিনবো, এই বল তোর জমি সহ দাম কত? পরে জমি সহ গাছ সহ কিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসলমানের ছেলেকে ওয়াকফ করে দিল, তোমরা খাও। আল্লাহ পাক বলে, কদ আফলাহা মান তাযাক্কা, যে তার নিজেকে পরিশুদ্ধ করে দিল। দেখছে নিজের টাকা দিয়ে কিনে মুসলমানের বাচ্চাদের জন্য দিয়ে দিল, খাও। আরে আপনি যে গাছ লাগাইছেন ওই গাছের ফল পাখিতে খাইলেও আপনার সৎকার সওয়াব, আর মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি খাইছে, আপনার কষ্ট লাগলো? গাছের একটা ফল খাইছে। মুনাফিকির ইমানের মধ্যে মুনাফিকি আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, আবু বকর নিজেকে পরিশুদ্ধ করে নিল, নিজের টাকা দিয়ে কিনে ওয়াকফ করে দিল, খাও মুসলমানের ছেলেমেয়েরা সবাই খাও এই খেজুর, এই জায়গা ভোগ করো। এই জন্য আমাদের যার তার ওয়াজ বয়ানে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? যাওয়া যাবে না এ কারণেই, কিছু ওয়াজ আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, কিছু ওয়াজ আমাকে পথভ্রষ্ট করবে, কিছু ওয়াজ আমাকে শিরকের দিকে ডাকে। বলে মৃত্যুর আগে নাকি আজরাইল হুজুরের কাছে গিয়ে অনুমতি নিয়ে মৌত আসবে। এই কথা যদি বিশ্বাস করি আমি শ্রোতা হয়ে, আমার ঈমান থাকবে না। আজরাইল কারো মৌত দেওয়ার জন্য, জান কবজের জন্য কোনো হুজুরের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? নাই। এই কথা যদি কোনো বক্তা বলে আর কোনো শ্রোতা যদি শোনে, ঈমান থাকবে? থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের এটা বোঝা দরকার। আল্লাহর নবী বলেন, ইবনে মাজার মধ্যে আছে, ফাইজা আলাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, যখন হক্কানি আলেমরা কমে যাবে সমাজের মধ্যে, হক কথা কমে যাবে, তখন জাহেল মূর্খদেরকে ইমাম বানিয়ে নিবে মানুষ। জাহেল অযোগ্য মানুষ, তাদেরকে ইমামতি করাবে, তাদের দিয়ে ইমামের জায়গা দিবে, নেতা জায়গা দিবে। এরপরে ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, তাকে কোনো মাসালা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর সে এলেমবিহীন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, আল্লাহর নবী বলেন সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এখন দেখুন আমাদের সমাজের হালত অবস্থা। আমরা যাদেরকে আমরা নেতা মানতেছি, যাদেরকে আমরা ইমাম বানিয়েছি, যাদের কথায় আমরা দিন ধর্ম মেনে চলি, এইরকম নেতা কয়জন আসলে নেতার যোগ্য? কয়জন আসলে কোরআন হাদিসের অভিজ্ঞতা আছে? অথচ তার কথা নিয়ে আমরা অন্যজনের সাথে আলোচনায় চলে যাই যে অমুক হুজুর বলছে, অমুক ইমাম সাহেব বলছে। আসলে ইমাম সাহেবের তো নিজের এলেম কালাম নাই। এগুলো আমাদের বড় ইমান নষ্ট করার বড় পাইতারা। এই জন্য আমরা যারা মুসল্লি সাধারণ আছি, আমাদেরকে এ বিষয়ে বিবেক খাটানো লাগবে। ভালো জিনিস অল্প হোক, ভালো জিনিস নিব, খারাপ জিনিস সস্তা দেখ তাও নিব না, ফ্রি দেখ তাও নিব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক।